আল্লাহর কসম করে বলছি, আপনি যদি ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নবীজির শিখানো ছোট্ট এই দোয়াটি পাঠ করতে পারেন, আপনি ধনী হবেন। আপনার সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, আল্লাহ আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আপনারা অনেকে বলেন, হুজুর আমাদের পরিবার সংসারে বাসা বাড়িতে ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। এই আমলটি আপনি ফজর নামাজের সুন্নত নামাজ পড়ে পড়ুন, ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে আমি আবারও বলছি, আল্লাহ আপনার সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে আপনাকে আল্লাহ ধনী বানাবে, অভাব অনটন দূর করবে, আপনার পরিবার সংসারের মধ্যে সচ্ছলতা দান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে এই আমলটি শিক্ষা দিলেন। ওই সাহাবী কয়েকদিন পরে এত টাকার মালিক হয়ে গেলেন। সেই সাহাবী নবীজির দরবারে এসে বললেন, ও আমার নবীজি, আল্লাহ আমাকে এত বেশি ধন সম্পদ দিয়েছে, রাখার মতো আর জায়গা নাই, এত ধন সম্পদ দিয়েছে, আল্লাহ আমার সব অভাব অনটনগুলো দূর করে এত ধন সম্পদের মালিক বানিয়েছে এই আমলটি করার কারণে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়েছেন এবং নবীজি বলেছেন, এই দোয়াটির বরকতে ফেরেশতারা এবং সমস্ত মাখলুকাত রিজিক পায়, ধন সম্পদ পায়, খাওয়ার জন্য তারা রিজিক পায়। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনি ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে কিভাবে এই আমলটি করবেন, কোন দোয়াটি পাঠ করবেন, মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে আলোচনাটা, তাহলে আপনি বুঝতে পারবেন। ভিডিওটি স্কিপ করে আপনি শুনবেন না, না হয় বুঝবেন না কিভাবে আমলটা করতে হয়। জীবনে কত সময় তো নষ্ট করেছেন, অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে একটু সময় ব্যয় করে নবীজি যে আমলটির কথা বলেছেন এই আমলটি শিখুন আর অভাব অনটনের দরজাকে বন্ধ করে ফেলুন। আল্লাহ রিজিকের দরজাকে খুলে দিবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আপনাদের অনেকের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে। যতই টাকা পয়সা আসে ঘরের মধ্যে মাস শেষে আপনার স্বামী কিংবা সন্তান কিংবা নায়নাতকুর যারাই ইনকাম করে, যত টাকাই ঘরের মধ্যে মাস শেষে পায় অথবা দৈনিক পায়, টাকাগুলো আসলে সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়, এমনও আছেন। তার মানে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেয় না। যদি বরকত আল্লাহ দান করতেন তাহলে আপনাদের রিজিক কখনো শেষ হতো না। রিজিকে বরকত এমন একটা জিনিস, অল্প টাকা দিয়েও কিন্তু চলা যায়। আল্লাহ বিপদ আপদ কম দেয়, রোগ শোক কম দেয়, বালা মুসিবত কম দেয়। আল্লাহ তাআলা অল্প টাকার মধ্যেও কিন্তু বরকত দিতে পারে যদি আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। বরকতের জন্য এবং যারা অভাব অনটনের মধ্যে আছেন, অভাব অনটন দূর করার জন্য আমলটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডারের খাজানা আছে, সমস্ত ধনভাণ্ডারের খাজানাগুলোর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সব ধনভাণ্ডারের চাবি আসমান এবং জমিনের আল্লাহর কাছে। আল্লাহ হচ্ছে গনি। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আপনাকেও আল্লাহ ধনী বানাবেন কিভাবে, শুনুন। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আপনি যদি আল্লাহকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন, মানে আল্লাহকে ভয় করেন,
5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর পথে চলেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহ তাআলা আপনার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে জীবনে আপনি কখনো কল্পনাও করতে পারেননি। এমন জায়গা থেকে যে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আল্লাহকে ভয় করতে হবে, গুনাহগুলোকে ছেড়ে দিতে হবে, আল্লাহর পথে চলতে হবে। জীবনে আর কত গুনাহের দিকে যাবেন? জীবনটাকে ধ্বংস করে ফেলেছেন গুনাহ করতে করতে। আর গুনাহের দিকে যায়েন না, গুনাহের কারণে আল্লাহ রিজিক পর্যন্ত কমিয়ে দেয়। আর গুনাহ করবেন না। আজকের এই আমলটি করলে আল্লাহ আপনার গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। কঠিন একটি আমল। একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, চলতে বড় কষ্ট হয়, কিভাবে খাবো, কিভাবে চলবো, আমি খুব টেনশনের মধ্যে আছি গো রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই সাহাবাই কেরামকে বললেন, ও আমার সাহাবাই কেরাম, শোনো, তোমাকে একটি আমলের কথা বলে দেই। সুবহে সাদিকের পরে যখন ফজর নামাজের ওয়াক্ত শুরু হয় তখন তুমি এই আমলটি করবে এবং ফজরের নামাজের সুন্নত নামাজ পড়ে তুমি আমলটি করবে। মানে ফজরের নামাজের যখন ওয়াক্ত হয়ে যায়, সময় হয়ে যায়, তখনও করতে পারেন ফজর নামাজ পড়ার আগে, আর ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে আমলটি করলে সবচেয়ে ভালো। তখন সাহাবী ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে যখন দোয়াটি পড়া শুরু করলেন, কয়েকদিন পরে তিনি ধনী হয়ে গিয়েছেন। আল্লাহ অভাব অনটনগুলো দূর করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে সেই সাহাবী উপস্থিত। নবীজি বললেন, সাহাবী রে, কি অবস্থা এখন তোমার? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে দোয়াটি শিখিয়েছেন, এই আমলটি করার কারণে আল্লাহ আমাকে ধনী বানিয়েছে, এত টাকা পয়সা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা রাখার জায়গা পাচ্ছি না, কোথায় রাখবো? আল্লাহু আকবার। তাহলে আপনি যদি ধনী হতে চান, অভাব দূর করতে চান, আমলটি করবেন। আমলটি কিভাবে করবেন শুনুন। ফজর নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে, সময় হয়ে যাবে, আপনি ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে এই আমলটি করবেন। এই আমলটি আপনি যেদিন করবেন 5 থেকে 6 মিনিট হাতের মধ্যে রাখবেন। মানে আপনি যখন এই আমলটি করবেন, ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে এই আমলটি করবেন। আমলটি করার পর ফজর নামাজের 2 রাকাত ফরজ নামাজ পড়বেন। তাহলে অবশ্যই আপনার একটু সময় থাকতে হবে, তাই না? আপনি এমনটা করবেন না ফজর নামাজের সময় নাই, 5-6 মিনিট আছে, ওই সময় আপনি এই আমল করবেন না। যদি আপনি সুন্নত নামাজ পড়ে সময় না থাকে, অল্প সময় থাকে, ফরজটা পড়েও সূর্য ওঠার আগে আগে হলেও আপনি 100 বার পড়বেন এই ছোট দোয়াটা। তাহলে 3টা অপশন আপনাদেরকে দেওয়া হলো। এক হচ্ছে সুবহে সাদিকের পরে ফজরের নামাজের জন্য ওযু করে বসে বসেও পড়তে পারেন, ফজর নামাজের আগেও পড়তে পারেন, 2 রাকাত সুন্নত নামাজ পড়ে পড়তে পারেন। তারপর 3 নাম্বার, যদি সময় না থাকে ফজর নামাজটা পড়ার পরে সূর্য ওঠার আগে আগেই আপনি পড়তে পারেন। তবে ফজর নামাজের সুন্নত পড়া পড়লে সবচেয়ে ভালো, কিতাবের মধ্যে এসেছে। তাহলে আপনার হাতের মধ্যে একটু সময় রাখবেন আমলটি করতে হলে। তাহলে ফজর নামাজের যখনই আজান হবে মসজিদের মধ্যে, তখনই আপনি সুন্দর করে আজানের পরে ফজর নামাজের সুন্নতটা পড়ে ফেলবেন। তাহলে হাতের মধ্যে 5-6 মিনিট সময়
অবশ্যই থাকবে। ফজর নামাজের সুন্নতরা পড়বেন আজানটা হওয়ার পরে। এই ফজর নামাজের সুন্নতরা পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এটা আপনাকে পড়তেই হবে। কখনো আপনি ছাড়বেন না এই ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজকে। নবীজি বলেছেন এই ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ হচ্ছে পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চেয়েও শ্রেষ্ঠ, তার চেয়েও আমার কাছে প্রিয়। ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজকে নবীজি কখনো ছাড়েন নাই, আপনিও ছাড়বেন না, এটা সুন্নতে মুআক্কাদা। তাহলে ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে আপনি বসবেন, সেই জায়গাতে বসবেন। বসে আপনি সর্বপ্রথম 1 নম্বরে আপনি 3 বার দুরূদ শরীফটা পাঠ করবেন, ছোট দুরূদ শরীফটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 3 বার দুরূদ শরীফটা পাঠ করে তারপরে আপনি এই দোয়াটা পাঠ করবেন 100 বার। আপনি গনে গনে 100 বার এই দোয়াটা পাঠ করবেন, কম যাতে না হয়। 100 বার আপনি এই দোয়াটা পাঠ করবেন। নবীজির শিখানো ছোট্ট দোয়াটা আমার সঙ্গে আপনি পাঠ করুন। এভাবে আপনি 100 বার গনে গনে পাঠ করবেন দোয়াটা। এই দোয়াটা ফেরেশতারা এবং মাখলুকাত যত কিছু আছে সবাই রিজিক পায় এই দোয়ার বরকতে। আপনি এই দোয়াটা 100 বার পাঠ করবেন। এবং কিতাবের মধ্যে এটাও এসেছে এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে ফেরেশতা নাজিল করে দিবে, বানিয়ে দেবে। ওই ফেরেশতারা কিয়ামতের আগ পর্যন্ত জিকির করবে, তাসবিহ পড়বে, আল্লাহর ইবাদত করবে। যত সওয়াব হবে তত সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। এটাও কিন্তু একটা ফজিলত, এবং অভাব অনটন দূর হয়, আল্লাহ ধনী বানায়। আমি দোয়াটা পাঠ করছি, আমার সঙ্গে সঙ্গে আপনি দোয়াটি সহি শুদ্ধভাবে পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আবারও পাঠ করছি, আমার সঙ্গে পড়ুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আবারও বলছি, আবারও পড়ুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আপনি তো এতটুকু পারেন, তাই না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা বুখারী শরীফের সর্বশেষ হাদিস। এই দোয়াটা এটার সঙ্গে শুধু যোগ হবে ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আবারও আমার সঙ্গে পড়ুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি পাঠ করে মুনাজাত করতে হবে না যদি সময় না থাকে। যদি সময় থাকে এই দোয়াটি 100 বার পাঠ করার পরে আবারও
আবারও 3 বার ছোট দরুদ শরীফটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সময় থাকে তাহলে মুনাজাত করবেন, সময় না থাকলে মুনাজাত করতে হবে না, দাঁড়িয়ে ফজর নামাজের 2 রাকাত ফরজ নামাজ পড়ে ফেলবেন। মানে ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে এই দোয়াটি পড়বেন। প্রথমে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 100 বার এই দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। এটা 100 বার পড়ে তারপরে আপনি আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি যদি সময় থাকে মুনাজাত করবেন, আর যদি সময় না থাকে, শর্ট থাকে, কম থাকে, আপনি মুনাজাত করার দরকার নাই। মুনাজাত যে করতে হবে এমন কোনো কথা না, আপনি এই দোয়াটি পাঠ করলেই চলে। তবে সময় থাকলে মুনাজাত করবেন, এই সময় মুনাজাত করলে দোয়া কবুল হয়। যদি সময় থাকে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, আল্লাহর কাছে অভাব অনটন দূর করার জন্য দোয়া করবেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন। আপনি আপনার মতো করে আল্লাহর কাছে দোয়া করবেন, শর্ট করে ছোট করে আপনি দোয়াটি করবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা আমলটা শিখতে পেরেছেন। এই আমলটা প্রতিদিন করতে হয়, সবচেয়ে ভালো। যদি প্রতিদিন নাও পারেন, মাঝে মধ্যে হলেও এই আমলটি করবেন। নবীজির শেখানো দোয়া এবং বুখারী শরীফের সর্বশেষ হাদিসের এটা দোয়া আপনি পাঠ করবেন, আর আল্লাহর রহমত চলে আসবে। আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবে, অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিবে। প্রতিদিন যদি নাও পারেন, আপনি মাঝে মধ্যে হলেও এই আমলটি করবেন। আবারও বলছি, ফজরের নামাজের সুন্নত পড়ে যদি সময় না থাকে, ফরজ নামাজ পড়া সূর্য ওঠার আগে আগেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, অভাব অনটন দূর করে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আপনারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একটি বার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।